আপনি যদি বেশি বলেন তাহলে আমরা কঠিন পদক্ষেপ নেব। আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা যেখানে আছে সেখানে আমরা 2000 টাকা জরিমানা করব। আপনাদের উপরে আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই, আমার কিছু বলার নাই, কারণ আমি সৎভাবে ব্যবসা করে এখন যদি এটা হয় আমি বলার নাই। আপনি যেভাবে খাদ্য প্রক্রিয়াজাত করার দরকার ছিল আপনি এইভাবে করেন না। আপনি বলতেছেন আপনি যেরকম অপরাধ করতেছেন, মানে অসুস্থ পরিবেশে খাবার উৎপাদন করতেছেন, এই নিয়ে 5-6 আসবেন না কেন? আপনারা আসলে আমরা সতর্ক হব। আপনারা কেন আসবেন না? আপনারা আসলে আমরা সতর্ক হব। যারা করে না তারা সতর্ক হবে। আমরা 5000 জরিমানা করেন। না না, বলছি যারা না করে তাদেরকে আরো সতর্ক, আমরা সতর্ক হব না। সবাইকে ভালো কথা বললাম, আমি তো খারাপ কিছু বললাম না। আপনি অতিরিক্ত কথা বলছেন। না না না, এটা কিভাবে কেন রাখছেন? পলি দিয়ে ঢেলে না না, আপনি রাখেন আবার এখানে দেখেন এটা কি কোনো এটার ভিতরে মানে আপনি না, এটা কি স্বাস্থ্যকর কোনো না কারি করে দেখো কাজে এটা কি আর এটা কি নষ্ট? এটা কে রাখছে? না 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 ভাই, এটা তাহলে একটা ভালো জিনিস, একটা ভালো জিনিস আপনি এরকম ময়লার জায়গার মধ্যে রেখে খোলা অবস্থায় দশই নিতে হবে না হলে পাবেন না। হ্যাঁ হ্যাঁ আপু, আপনি চেক করতে পারেন। এটা অস্বাস্থ্যকর পরিবেশে এইটা। এটা কি এটা? এটা কি? এটা চালের গুঁড়ো। চালের গুঁড়া। জি। চালের গুঁড়ো তো দেখেন একটু মুছে হয়, তার কারণে চালের গুঁড়ো। আমাদের এখন পিএর হয়েছে ময়দা। আচ্ছা, আপনি যে ঢাকনাগুলো যে ঢাকেন সেই ঢাকনাগুলো কি এই যে এখন কাজ করতেছি তারপর এগুলো দিয়ে হ্যাঁ ওইটাই এখন এখানে ইউজ করা হয়েছে। প্লেটগুলো ইউজ হয়ে গেলে আবার ধুয়ে আপনি রমজান মাসে যে মিথ্যা কথা বলেন? না আপু, আমি রোজারে আমি মিথ্যা কথা বলি। এগুলা সম্পূর্ণ আমাদের প্লেটগুলা আমরা এখন তো কাজ করতেছি, সম্পূর্ণ এটার দিকে চলে যাবে। এখন খালি হবে, একটা একটা করে চলে যাবে, ওইখানে সব চলে যাবে, এগুলো সব খালি হবে, ওখানে চলে যাবে। আমাদের এখানে কোনো আউট কোনো কিছু পাবেন না। আপনি যে ঢাকনাগুলো দেখাচ্ছেন এইটি দিয়েই ঢাকি আপু, এটা দিয়ে এগুলা দিয়ে। খাবার আইটেম কি একটা? না না, আছে তো কয়েকটা প্লেট আছে তো। ওই আপনি প্লেটগুলো দেখান। যে আমাদের এগুলো খালি হবে, একটা একটা খালি হবে, তারপর আমরা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে তো আপনি যখন সব বিক্রি শেষ হবে তখন ঢাকতে পারবেন, বিক্রি শেষ হওয়ার পরে সবগুলো ঢেকে রাখতে পারবেন, কিন্তু তখন তো ঢাকলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো আইয়া হয়ে গেল। এই যে এগুলো সম্পূর্ণ আমরা যে খালি আমি আপনাকে বলি, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন, আপনাকে শুনতে হবে। বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে যে ঢাকনা সেটা সঠিক ঢাকনা দিয়ে রাখতে হবে। আপনার রাস্তার পাশে আপনার প্রচুর ময়লা ধুলাবালি খাবারে পড়ছে, যেটা অস্বাস্থ্যকর, সেটা কোনোভাবেই কাম্য না। দ্বিতীয়ত হচ্ছে আপনি পত্রিকা দিয়ে ঢাকছেন, এটা আরো বেশি অস্বাস্থ্যকর। আচ্ছা আমি এখনই ছেলনি নিয়ে এখান থেকে এই যে লিখার যে কার্বনেট কালি এটা চলে আসবে খাবারের সাথে। আমি এখনই সেলুনে নিয়ে আসবো এবং আমি আপনাকে ঢাকনা নিয়ে আসবো। আরেকটা আর আপনি এই যে মেয়োনিজটা যেখানে ময়লার মধ্যে রাখছেন আবার পরবর্তীতে ব্যবহার করবেন। ওটা আমি এখন যদি ওখানে রেখে থাকে কেউ জানি না, আমি দেখি নাই আপু, ভাইয়া খেয়াল করিনি। দেখা না ঠিক আছে, দেখার আমি সাথে ওটা বিষয় না। লাগলে তো ফালাই দিব। ওখানে এই পরিবেশে এগুলা খাবার রাখতে আমি পারেন না। দেখি তাও আবার আমি আপনার এদিকে ঢাকার ব্যস্ত, কথা যখন একটা মহিলা মানুষ বলতেছি, তো ব্যস্ত ছিলাম। ঢাকার কথা যখন ঠিক আছে, বলতেছি তখন আপনাকে আপনি তাহলে বুঝতে পারছেন কি কি জিনিস। অবশ্যই অবশ্যই। আরেকটা হচ্ছে যে ইফতারির মূল্য তালিকা টাঙাতে হবে, বুঝতে পারছেন? আপনার মূল্য তালিকা না থাকলে 1 বছর না দিলে 50,000 টাকা জরিমানা। আমার জরিমানা করবেন কিভাবে আপু? তাহলে আমি কিভাবে জরিমানা করবেন বলেন? এখন আপনার যদি এই দোকানে যদি আপনার জরিমানা করতে হয়, এটা আপনার তাহলে আপনি দেখুন, আমরা দেখেন আমি কি বিক্রি করছি সেটা আপনি দেখেন। আমি তো মাত্র বানাচ্ছি, দেখেন এই তো আমার কাছে এইটাই। আপনি যদি বেশি বলেন তাহলে আমরা কঠিন পদক্ষেপ নেব। আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা যেখানে আছে সেখানে আমরা 2000 টাকা জরিমানা করব। আপনাদের উপরে আমি আর কি বলবো, হ্যাঁ, তার আমার বলার কিছু কিছু নাই, বলার আপনি নাই, আমার যেগুলো- কিছু বলার নাই, কারণ যেটা- আমি সৎভাবে ব্যবসা করে এখন যদি এটা আমাদেরও হয় কিছু আমি কি বলার নাই। বলবো? আপনি ঠিক যেভাবে আছে? খাদ্য প্রক্রিয়াজাত করার দরকার ছিল আপনি এইভাবে করেন না। আপনি বলতেছেন আপনি যেরকম অপরাধ করতেছেন, আচ্ছা, ঠিক মানে আছে, অসুস্থ দেখেন, পরিবেশে খাবার ঠিক আছে, উৎপাদন আপনি করতেছেন। সতর্ক করছেন, আপনি আমাকে সতর্ক করতে পারতেন আপু। আমি যদি আপনি পরবর্তীতে আসি তাহলে আপনার এটা যেন না দেখি, তাহলে আমি ওটা খুশি হইতাম আপু। হাইকোর্টে যান। না না, আমি ওটা খুশি হইতাম যে আপু আমাকে দেখে গেছে, ঠিক আছে, পরবর্তী আমাকে সতর্ক করে গেছে, আমি ওইটা আপনার কমন সেন্স কাজে লাগাইতে হবে। অবশ্যই প্রতিদিন এরকম common sense মনিটরিং কাজে টিম লাগাইতে হবে। প্রতিদিন আসতেছে এখানে এই বাজারে। আপনি জিজ্ঞাসা করেন এই নিয়ে 5-6 আসবেন না কেন? আপনারা আসলে আমরা সতর্ক হব।
আপনারা কেন আসবেন না? আপনারা আসলে আমরা সতর্ক হব। এই যে আপনাকে যারা যেমন- করে না তারা সতর্ক হবে। আমরা 5,000 জরিমানা করেন। না না বলছি যারা না করে তাদের আরো সতর্ক, আমরা সতর্ক হব না। প্রতিদূষণ লিখেছি না। আমি তো সবাইকে ভালো কথা বললাম, আমি তো খারাপ কিছু বললাম না। আপনি অতিরিক্ত কথা বলছেন। শুনেন, আপনাকে জরিমানা করলে ওই 5 জন দেখবে, শিখবে, ঠিক আছে? আমরা প্রতিজনকে জরিমানা করতে চাই না, আমরা একজনকে করতে চাই। আপনাদের দেখে আরো বাকি 4টা দোকান এখানে শিখো। আমরা সবাইকে ঘরে ঘরে গিয়ে জরিমানা করতে বিকাশ পারবো। থেকে আমাকে 2000 টাকা এনে দেবো। এই দোকান থেকে আমার কাছে নাই তো, ইকুয়ালের কাছ থেকে এনে দেবো। ওই লিখেন। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভোক্তা অনুযায়ী আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সেই অনুযায়ী আমরা এখানে দেখলাম যে ম্যাক্সিমাম খাবার যেগুলো সেগুলো খোলা অবস্থায় রাখা হয়েছে। আর যে মূল্য তালিকা, খাবারের যে মূল্য তালিকা সেটা প্রদর্শন করা হয়নি, সেজন্য আমরা তাদেরকে সতর্ক হিসাবে 2,000 টাকা জরিমানা করেছি। ঠিক আছে, 43 ধারায় দিও, হ্যাঁ? বলার নাই আমাদের। মোবাইল নাম্বারটা বলেন। হ্যাঁ 017 017 আমরা এখন তৈরি করতেছি, এটা আমাদের পরবর্তীতে 017 এই যে দেখেন আরেকটা বিষয় দেখেন, এই যে আপনি দেখেন বেগুন কেটে কিভাবে রাখছেন, এটা কি এইভাবে রাখা যায় বলেন আপনি? খোলা না, আপনি তো এই কাগজের ভিতরে এইভাবে পেঁচে আপনি কি এটা আজকে রাখছেন না গতকালকে রাখছেন? এটা দেখেন আজকের কাটা, দেখেন আজকের তো কাটা। আপনি এইভাবে না রেখে আপনি একটা তালিতে রাখলে স্যার এটা শুকাইয়া শুকায় বইলা যায়। যায়, ঠিক আছে? দিয়েছি রে, একটা পাত্রে রাখবেন, তাই না? না, এদিকে এটা রাখলে এটা একটা কাগজের মধ্যে তো আপনি রাখতে পারেন। আচ্ছা এটা একটা ইয়েতে ডালো, সসপ্যানে ডালো, নাহলে ইয়েতে ডালো। ঠিক আছে ভাই, আমি এটা দেখতেছি। 44 ধারায় 2000